হবে না কেন? ওটা তো বাংলাদেশের, ওটা আপনার আমার টাকায় নির্মিত। প্রতি বছর ঢাকঢোল পিটিয়ে কৃষক পর্যায় থেকে সরকারিভাবে ধান কেনার খবর ছড়িয়ে দিতে চেষ্টার কমতি রাখে না খাদ্য বিভাগ। তবে খবর যতটা রটানো হয় সেই কার্যক্রম কতটা চলে সঠিক পথে তা নিয়ে সংশয়ের শেষ নেই। না না, আপনি তো এখানকার অফিসার। আমি আসি, আমার কাজ শেষ হয়ে গেছে। কি কাজ শেষ হচ্ছে? না না, আপনি ধান সংগ্রহ করছেন না। আমি আপনাকে তো একজনের নাম দিলাম, আমি তো বললাম আমার ফুড অফিসার আছে, গেলে তো আপনাকে A to Z জানাই দিবে। ঘটনাস্থল গাইবান্ধা। ৩৬ টাকা কেজি করে ধান সংগ্রহের জন্য লোক দেখানো লটারি নিয়ে প্রশ্ন করতেই খাদ্য বিভাগের কর্মকর্তা রীতিমতো ক্ষুব্ধ। উত্তর পেতে যেতে বললেন ঊর্ধ্বতনের কাছে, কিন্তু খাদ্য নিয়ন্ত্রকের কাছে গিয়ে ফিরতে হয়েছে হতাশা নিয়েই। আপনি আগে থেকে ধান সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন ওসিএলএসডি কে? কিছুই বলবো না সেই বিষয়ে। কেন বলবেন না? আপনি তথ্য দেন, আমরা সেই তথ্যের উত্তর দিব। মানে আপনি বলবেন না কেন? আপনি কেন অর্ডার দিলেন ধান সংগ্রহ করার জন্য? কিছুই বলবো না ওই সম্পর্কে। ধান কেনা আমাদের শেষ হয়ে গেছে, এই সম্পর্কে কিছু বলবো না। মানে ধান কেনা শেষ হলে তো সব শেষ হয় না? না হয়নি তো? আপনার জবাব না পেলে তো আমরা যাব না। আপনি জবাব দিচ্ছি না তো। কেন দিবেন না? তাহলে উত্তর দিতে হয়। জবাব তো দিচ্ছি না। আপনার কেন দিবেন না জবাব? দেবো না, আপনি তথ্য দেন। হ্যাঁ, মানে আপনি কোনো কথাই বলবেন না? মানে কি কারণে ধানটা সংগ্রহ করলেন, কিভাবে করলেন বলবেন না? অনুসন্ধান বলছে ১৭ মে থেকেই ইচ্ছে মতো কৃষক নির্বাচন করে ধান সংগ্রহ শুরু করেন দায়িত্বপ্রাপ্তরা। অথচ ৩১ মে ছিল কৃষকদের আবেদনের শেষ তারিখ। যে ৪৫ জন খাদ্য গুদামে ধান দিয়েছেন তার মধ্যে ৩৫ জনের কাছ থেকে মে মাসের মধ্যেই ধান নেওয়া হয়। রয়েছেন একই পরিবারের একাধিক ব্যক্তিও। এমন বাস্তবতায় বঞ্চিত হয়েছেন জেলার অনেক কৃষক। মনে করো যে লটারি যেটা, এটা তো হয়নি আর পরে, আর পরবর্তীতে মনে করো যেটা আইডি, এখন ভাইস্তারা কি জানি করি চালু করছে, কি হয়েছে পরে আর ওটার কোনো আসেনি। ৮০০ ৯০০ এতেই বেচা না গে আমরা যে কৃষক, আমরা আর উঠি যা দিবের ভাই নিয়ে, বুঝছেন, আমার নেয় না, বুঝছেন, কত ঘটনা সলভ দেখায়। তখন সেই জন্যে আমরা মানে এখন কি করি, আমার লোক নাই। আমার ভাইরা খাদ্য গুদামত কাজ করে, ওকে আবেদন করাছি, আবেদন করি আমি ৩ টন ধান খাদ্য গুদামত দিছি, টাকা ১,০৮,০০০ টাকা পাচ্ছি। ধান সংগ্রহ নিয়ে অনিয়মের গল্প যখন সবার মুখে মুখে, তখন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কিছুই জানেন না। বলছেন এ নিয়ে তদন্ত করা হবে। কিন্তু আমার কাছে এরকম কোনো অভিযোগ আমি কিন্তু ইতিমধ্যে পাই নাই। তো এরকম কোনো অভিযোগ যদি আমরা পাইতাম তাহলে আমি হয়তো সেইভাবে এটা খতিয়ে দেখতাম। এবং আপনার কাছ থেকে আমি শুনলাম, শুনে আমি এটা সত্যতা যাচাই করব। যদি অভিযোগ সত্যতা যদি আমরা পাই তো সেই ক্ষেত্রে সেইভাবে আইনানুগ বা বিধি মোতাবেক যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। উত্তরের এই জনপদ থেকে এবার ধান সংগ্রহ করা হয়েছে ১২,৯৭০.৮০০ মেট্রিক টন। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।